মমতা ব্যানার্জির মুখে আবারও বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরনো সরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আর.জি. কর এর ইন্টার্ন চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। চিকিৎসক ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গে বড় ধরনের বিক্ষোভের শঙ্কা তৈরি হয়েছে। এমন আশঙ্কা থেকে পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, অর্থাৎ সরকারের পতন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর.জি. কর হাসপাতালে নারী চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতায় ছাত্র আন্দোলন দিনকে দিন আরও তীব্র আকার ধারণ করছে। এই হত্যার বিচারের দাবিতে পুরো রাজ্য জুড়ে ইন্টার্ন চিকিৎসক, সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে দফায় দফায় আন্দোলনে নেমেছে বাম, বিজেপি, কংগ্রেসও। ১৪ আগস্ট বুধবার মধ্যরাতে রাত দখল কর্মসূচি নিয়েছে রাজ্যের নারীরা। জাস্টিস ফর আর.জি. কর স্লোগানে ধ্বনিত পুরো কলকাতা। এমন পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের সাথে তুলনা করে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সরকার পতন নিয়ে কথা বলেছেন, কারণ এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তিনি বলেছেন, অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার এনে দেবে শিক্ষার্থীরা, তবে আমি ক্ষমতার মায়া করি না। বুধবার বেহালায় ভারতের স্বাধীনতা দিবস পূর্ববর্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। সেখান থেকে আর.জি. করের ঘটনা এবং তার প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন তিনি। মমতার কথায়, আর.জি. করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে, অনেকে ভাবছে বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন, কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যতদিন বাঁচব মানুষকে ন্যায় বিচার দেব। এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। ছাত্রী হত্যার ঘটনায় আমি ফাঁসির দাবিও করেছিলাম, কিন্তু ওরা হাইকোর্টে গেল। উল্লেখ্য যে আর.জি. করের ঘটনা নিয়ে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা করা হয়েছিল। মঙ্গলবার তার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি। নির্দেশ পাওয়ার সাথে সাথেই চুলচেরা তদন্তে মাঠে নেমেছে সিবিআই। এদিকে জানা গেছে, ঘটনার তোপে ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আর.জি. করের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ।